গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সকলে ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। শোনো, আজকে আমরা ক্লাসে যে বিষয়টা জানবো তার আগে একটু গল্প করে নিই, কেমন? গল্পটা হচ্ছে, ধরে নাও রাজা, তুমি আজকে স্কুল থেকে যখন বা তুমি বাড়ি থেকে যখন স্কুলে আসছো বা স্কুল থেকে যখন বাড়ি যাচ্ছ, তখন রাস্তায় এমন কিছু জিনিস দেখতে পাও, সেই জিনিসগুলো তোমাদের চোখে পড়ে। এমন কয়েকটা জিনিসের নাম বলো তো, একটু শুনি আমি। বলো, কি দেখতে পাও? গাছ। বাহ। আর কি দেখতে পাও? গরু। আচ্ছা। আর ছাগল। আচ্ছা, বেশ সুন্দর বলেছো, বসে যাও। এবার সায়ন, তুমি বলো তো, এই ক্লাসের মধ্যে তুমি কি কি দেখতে পাচ্ছ? বলো বলো। আচ্ছা, স্যারকে দেখতে পাচ্ছ। আচ্ছা, স্যার। আর কি দেখতে পাচ্ছ? চেয়ার। আচ্ছা। আর কি দেখতে পাচ্ছ? ব্ল্যাকবোর্ড। বাহ, এই তো সুন্দর পাচ্ছ। তাহলে দেখো, বিষয়টা হচ্ছে যে আমরা যে জিনিসগুলো দেখছি, এই জিনিসগুলো, কিছু কিছু জিনিস তোমরা দেখতে পাও এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে, তাই না? আর কিছু জিনিস দেখবে যে একটা জায়গায় স্থির থাকে। তাহলে বলো তো, এগুলোর মধ্যে কোন জিনিসটা তোমরা দেখো যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করছে? বলো তো, প্রদীপ তুমি বলো। হ্যাঁ, ঠিক বলেছো, গরু। গরু এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে। আচ্ছা, আর এর মধ্যে এমন কি আছে বলো তো, যেটা এক জায়গায় স্থির থাকে? বলো তো শানু, তুমি বলো। একদম ঠিক বলেছো, ব্ল্যাকবোর্ডটা এক জায়গায় স্থির থাকছে। ঠিক বলেছো। তাহলে দেখো, আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে যে যে সমস্ত জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে, সেই জিনিসটা তার পাশাপাশি যে জিনিসটা এক জায়গায় স্থির থাকে, এটাকে জানার জন্য আর বোঝার জন্য তো একটা নির্দিষ্ট নাম আছে। সেই জিনিসটা সম্পর্কে আজকে আমরা জানবো। সেই জিনিসটা কি বলতে পারবে তোমরা? সেই জিনিসটা হচ্ছে জীব ও জড়। জীব ও জড়। আচ্ছা, তারিখটা কি বলতো? কে বলবে? হ্যাঁ, ঠিক বলেছো রাজা, আজকে 10 তারিখ। বাহ, তোমরা সব জানো, কত সুন্দর। আচ্ছা দেখো, তাহলে আমরা জানতে পারলাম যে যে জিনিসগুলো এক জায়গায় স্থির থাকে সেটা হচ্ছে জড়, আর যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে সেটা হচ্ছে জীব। দেখো, যেমন আমি বলি, কুণাল, তোমাকে ধরো আমি ডাকলাম, তুমি আমাকে বললে হ্যাঁ স্যার। এই যে তুমি সাড়া দিচ্ছ, তার মানে কি? যখন একজন ডাকার ফলে তুমি সাড়া দিচ্ছ, উত্তেজনায় আমার ডাকার ফলে, তার মানে কি? তোমার মধ্যে প্রাণ আছে। তুমি এখানে জীব হিসেবে কিন্তু তুমি জায়গা পেলে। কিন্তু এই ব্ল্যাকবোর্ডটাকে ধরো, আমি ব্ল্যাকবোর্ডটাকে যদি বলি এই ব্ল্যাকবোর্ড তুই শর্ত শুনলো কি, এক জায়গায় স্থির আছে, তার মানে এই কিন্তু জীব নয়, এই হচ্ছে জড়। আচ্ছা, তারপর দেখো যে এই যে আমরা বেঁচে আছি, আমরা দেখো একটা নির্দিষ্ট সময় খাবার খাই, তারপরে এই যে বেঁচে আছি আমরা শ্বাস নিচ্ছি। আচ্ছা, বোটটা কি খাবার খাচ্ছে? একদমই না। তারপর বোটটা কি শ্বাস নিচ্ছে? একদমই না। তাহলে এর থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে যে জিনিসগুলো স্থির থাকে, যে জিনিসগুলো শ্বাস নেয় না, খাবার খায় না, সেই জিনিসগুলো হচ্ছে জড়। আর যে জিনিসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে, উত্তেজনায় সাড়া দেয় আর শ্বাস প্রশ্বাস নেয়, এমনকি এক জায়গা থেকে আরেক জায়গায় যেটাকে সরাসরি জায়গা পরিবর্তন করছে, সেটাকে আমরা ভালো কথায় বলি গমন। তাহলে দেখো, এখন আমরা ছোট্ট একটা পার্থক্য দেখব। বলো, তোমরাই আমার সাথে সাথে বলবে। জীব আর জড়, পার্থক্য দেখব।
বলো তো দেখি, রাজা তুমি বলো, জীব আর জ্বরের মধ্যে পার্থক্য আমরা কি দেখলাম তাহলে? ঠিক বলেছো, জীব উত্তেজনায় সাড়া দেয়, উত্তেজনায় সাড়া দেয়। বাহ, সুন্দর বলেছো। এবার তুমি বসে পড়ো। সায়ন, তুমি বলো তো আর কি পার্থক্য দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠিক বলেছো, জীব শ্বাস নেয়। হ্যাঁ ঠিক আছে, সুন্দর বলেছো, বসো। আচ্ছা প্রদীপ তুমি বলো তাহলে, জ্বর কি কি করে? জ্বর সাড়া দেয় না, আর শ্বাস নেয় না। একদম ঠিক, এই তো, কত সুন্দর পারছো তোমরা। তাহলে দেখো, আজকে আমরা গল্পের মধ্যে দিয়ে মজার ছলে একটা নতুন বিষয় সম্পর্কে জানলাম, যেটা হচ্ছে জীব আর জ্বর। তাহলে এরপর থেকে যখন আমরা দেখব যে যে সমস্ত জিনিস উত্তেজনায় সাড়া দিচ্ছে, শ্বাস নেয়, তারা খাবার খায়, এমনকি গমনে সক্ষম, তারা হচ্ছে জীব। আর যে সমস্ত জিনিস একটা জায়গায় স্থির থাকে, উত্তেজনায় সাড়া দেয় না, শ্বাস প্রশ্বাস নেয় না এবং তারা খায় না, সেটাই হচ্ছে তোমার জ্বর। তাহলে আজকে আমরা এই বিষয় সম্পর্কে জানলাম। আমরা পরের দিন আরো মজার মজার নতুন বিষয় সম্পর্কে জানবো, কেমন? তাহলে আজকে এখানেই শেষ করলাম।